ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনকে সাময়িক অব্যাহতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্যারিস্টার সাইদুল হক সুমনকে অব্যাহতি দেওয়া হয়েছে। গেল রাতে চ্যানেল 24-কে এই তথ্য জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক। আপনারা জেনেছেন যে গতকালকে আমাকে বাংলাদেশ আওয়ামী সাময়িকভাবে অব্যাহতি প্রদান করা হয়েছে। অনেকে আমার কাছে এই রিয়াকশন জানতে চেয়েছেন, তা আমি শুধু আপনাদেরকে বলতে চাই যে এখানে রিয়াকশনটা হচ্ছে খুবই পজিটিভ। আমি বিশ্বাস করি দল যখন কোনো সিদ্ধান্ত নেয় তখন দলের ভালো হবে এরকম চিন্তা করি। শিরোনামে আপনারা শুনেছেন ব্যারিস্টার সুমনকে দল থেকে বহিষ্কার করা হচ্ছে। কেন এই সাময়িক বহিষ্কার, এর তথ্য ফুল জানতে আমাদেরকে আজকের এই পুরো ভিডিওর অংশ দেখতে হবে। এদিকে সেই ভাইরাল হকার কেন বা ব্যারিস্টার সুমনের পিছনে লেগেছে, আর এটাই কি কাল হয়ে গেল ব্যারিস্টার সুমনের, নাকি কি কারণে ব্যারিস্টার সুমন পদত্যাগ করছেন এবং পদত্যাগ হচ্ছেন, যে সূত্রটা আপনাদেরকে আজকে কঠিনভাবে বুঝাবো। নাকি এই পদত্যাগ সূত্রটা পুরোটাই গুজব, নাকি সত্যতা প্রমাণ সহকারে আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো যে সত্যি কি দল থেকে বহিষ্কার হয়ে গেছেন নাকি এটা গুজব। সেই সূত্রটা আপনাদের সামনেই তুলে ধরবো আমি আজকে। দর্শক, এদিকে আমি মাদক সেবনকারী না, আমাকে ডিএনএ টেস্ট করেন। আমি কি মাদক সেবন করেছি জন্মের পরে কোনোদিন? তার মানে নৌকার বিরুদ্ধে যদি কলা গাছও খাড়া, তারা কলা গাছে সিল মারবে, কারণ এটা শেখ হাসিনার দোষ না, এটা এই নেতাদের দোষ। বুকে সাহস আছে, শক্তি আছে, তোর হাতে গুলি খেয়ে মরে যাবো। মৃত্যুর সময় স্লোগান থাকবে একটা, আল্লাহু আকবার। শেখ হাসিনা যে উন্নয়ন বাংলাদেশে করেছে, স্বাধীনতার পরে কোন সরকার এই উন্নয়ন করে নাই, কিন্তু সেই উন্নয়নকে আওয়ামী লীগের নামদারি মুখোশধারী কিছু ভুয়া রাজনীতিবিদরা দুলের সাথে মিশিয়ে দিচ্ছে, আর শেখ হাসিনার জনপ্রিয়তাকে তারা শূন্যের কোটায় নিয়ে এসেছে। তবে আমার বক্তব্য শেখ হাসিনার কান পর্যন্ত যাতে পৌঁছতে না পারে, এজন্য ওই যে যাদের সিন্ডিকেট ব্যবসায়ী যারা আছে, ভুয়া রাজনীতিবিদ, তারা বাধা দিবে, এটা আমি জানি। কিন্তু আমি মনে করি যদি আল্লাহর হুকুম থাকে, আমার কোন একটা বক্তব্য শেখ হাসিনার কানে আসবে, তাতে যদি বাংলার মানুষের ন্যূনতম অধিকার রক্ষা হয়। আমাকে যদি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে দেওয়া হয়, তাহলে আমি প্রধানমন্ত্রীকে নজিরবিহীন কিছু তথ্য দিব যেটা আজ পর্যন্ত প্রধানমন্ত্রী জানে না। আমাকে যদি গণভবনে শেখ হাসিনার সাথে সাক্ষাতের সুযোগ করে দেওয়া হয়, তাহলে আমি একজন হকার বললাম চ্যালেঞ্জ করে আমি শেখ হাসিনাকে কিছু নজিরবিহীন তথ্য দিতে পারবো। আমি ডিজিএফ না, আমি এনএসআই না, আমি প্রশাসনের লোক না, কিন্তু আমার তিক্ত অভিজ্ঞতা আছে রাজনীতির। আমি প্রতিদিন পত্রিকা পড়ি, শেখ হাসিনার প্রত্যেকটা জনসভার ভাষণ আমি বলে দিতে পারবো মুখস্থ। তেমনি ভাবে খালেদা জিয়ার অনেকগুলো ভাষণ আমার মুখস্থ। আমি বলেছি আমি রাজনীতিবিদের ইতিহাসগুলা সংগ্রহ করছি, না হলে আমি এত পাগল না যে হকারি ব্যবসা ছেড়ে দিয়ে রাজনীতি বক্তব্য দিচ্ছি। কেন? আমার এলাকা নোয়াখালী কবিরহাটের একরামুল করিম চৌধুরী মাইজদিস চার আসনের সংসদ, আমি উনাকে চিনি। আমি ওবায়দুল কাদের আমার এলাকার, আমি উনাকে চিনি ছোটবেলা থেকে। হয়তো কাদের সাহেব আমাকে চিনে না, আমি মির্জা আব্দুল কাদেরকে চিনি। আমি আপনাকে পরিষ্কার বলে আমি বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেবকে ছোটবেলা থেকে চিনি, উনার প্রত্যেকটা ফ্যামিলির সদস্যকে চিনি, একরামুল করিম চৌধুরীকে চিনি, কবিরহাট বাজারে যারা আজকে রাজনীতি করে প্রত্যেককে আমি চিনি। কিন্তু আমি বলতে চাচ্ছি না কোনো কথা, কারণ আমি কাফনের কাপড় আগেও বলেছি, অলরেডি কিনে রেখেছি। আমাকে যে কোনো সময় তারা খুন করবে, গুম করবে, হত্যা করবে, যদিও করে সমস্যা নাই, কিন্তু শেখ হাসিনার সাথে দেখা হলে বলে দিব নোয়াখালীর রাজনীতি চেঞ্জ হয়ে যাবে। বিগত দিনে দেখেছেন, একবার আমাকে মির্জা আব্দুল কাদেরের বক্তব্য ভাইরাল হয়, একরাম করিম চৌধুরীর বক্তব্য ভাইরাল হচ্ছে। কবিরহাট, নোয়াখালী কবিরহাট একটা উত্তর। উনি যে কথাগুলা বলছে, সেই কথাগুলোর মধ্যে কতটা ব্যারিস্টার সুমনকে আঘাত করা হচ্ছে, নাকি পুরা বাংলার প্রত্যেকটা মানুষকে আঘাত করা হচ্ছে, নাকি বাংলাদেশের যে কয়জন এমপি মন্ত্রী আছে সবাইকে আঘাত করছেন। দর্শক, প্রতিনিয়তই কিছু মানুষ আছে যারা নিজেকে সেলিব্রিটি বানাতে, নিজেকে অনেক কিছু বানাতে আজকে অবশেষে একজন হকার উনি এসে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে।
কারণ উনি দাবি করছে উনি নোয়াখালীর ছেলে, উনি দাবি করছে উনি ওবায়দুল কাদেরের এলাকার মানুষ। তাহলে কি উনি নিজে ওবায়দুল কাদের হয়ে যাবেন? এ সমস্ত অবাস্তব কথাবার্তাকে পুঁজি করে ব্যারিস্টার সুমনকে ইঙ্গিত করে যে সমস্ত বক্তব্যগুলো উনি দিয়েছেন, এর জবাবটা সঠিকভাবে একসময় ঠিকই আমরা দিয়ে দেব, অথবা ব্যারিস্টার সুমন দিয়ে দেবে। কিন্তু ব্যারিস্টার সুমনকে নিয়ে যে বক্তব্যগুলো বলা হয়েছে, আমরা কিছুক্ষণের মধ্যেই ব্যারিস্টার সুমনের কাছে চলে যাব যে ব্যারিস্টার সুমন কি বলছেন এর প্রেক্ষিতে এবং কি বলেছিলেন এই বক্তব্যের বিনিময়ে। এদিকে ব্যারিস্টার সুমনের বক্তব্য সূত্র ধরে এই বিশেষ করে কিছু জনগণও কিছু মতামত দিয়েছিলেন, কিন্তু সেই মতামতের সূত্রটাই সবচেয়ে সঠিক ছিল। কিন্তু একজন হকার হয়ে যার সাথে ব্যারিস্টার সুমনের কোনো তুলনাই হতে পারে না, সেই মানুষটা ব্যারিস্টার সুমনকে হুঙ্কার দিয়ে কথা বলেন। আমরা কথা বাড়াবো না, আমরা চলে যাবো ব্যারিস্টার সুমনের সাথে লাইভে কিছু কথা বলতে। চলুন আমরা ঘুরে আসি। আমার এলাকায় একটা ময়লা নদী, যে নদীতে আপনারা জানেন 49টার মতো বাথরুমের লাইন ছিল। আমি এমপি হওয়ার পর এই বাথরুমের নদীতে ডুব দিয়ে উঠতে বলছিলাম যে এমপি 49টা বাথরুমের লাইনে ডুব দিতে পারে, এই এমপি ইতিহাস না বদলাইয়া যাবে না এই এলাকা থেকে। আমি কথা দিছি, আমি যতদিন এমপি আছি আমার কোনো সম্পদ নাই, আমার ঢাকায় কোনো ফ্ল্যাট নাই, আমার কোনো প্লট নাই, আমার আমেরিকা লন্ডনে আমার পরিবার মানে হইলো আমার বউ বাচ্চা, তাদের কোনো সম্পদ নাই। আমি কথা দিছি যতদিন এমপি থাকবো মাধবপুর সোনারঘাটের, আমি আমার পরিবার 1 শতক জায়গার মালিকও আমি হব না। আমি এমপি হইয়া যদি নিজেই মাল বানাই তা আমার জনগণের দেখবো কোন সময়? আরে যে সম্মান দিছই এরপরে একটা মানুষের আর সম্পদ লাগে না। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি আরিফিন নুমির কাছে মাইক দিব, তার আম্মার জন্য দোয়া করবেন। তার আম্মাও আমার খুব পছন্দের মানুষ, দুঃসময়ের সাথী। আমি আপনাদের কাছে আবারও দোয়া চেয়ে আমি সব সময় আপনাদের সাথে থাকব। যখন গান হবে বাচ্চাদের জন্য গানে থাকব, যখন ওয়াজ হবে ওয়াজে আমারে পাবেন, আমার যখন ঈদের আনন্দ হবে তখন পাবেন। আপনারা জেনে খুশি হবেন আমার এলাকায় একটা ময়লা নদী, যে নদীতে আপনারা জানেন 49টার মতো বাথরুমের লাইন ছিল। আমি এমপি হওয়ার পর এই বাথরুমের নদীতে ডুব দিয়ে উঠতে বলছিলাম যে এমপি 49টা বাথরুমের লাইনে ডুব দিতে পারে, এই এমপি ইতিহাস না বদলাইয়া যাবে না এই এলাকা থেকে। আপনাদেরকে আবারও শুভেচ্ছা জানিয়ে পারবে না, কেননা বাংলাদেশের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনিই বাঁচতে পারেন নাই এবং 4 নেতা বাঁচতে পারেন নাই। তাহলে আজকে তো ব্যারিস্টার সুমন, হ্যাঁ কথা সত্যি, মরতেই পারে, কিন্তু ব্যারিস্টার সুমন ছেড়ে দেওয়ার বান্দা নয়। আপনারা ভিডিও শেষ অংশে কিছু স্মৃতি দেখেছিলেন, কিছু কথা শুনেছিলেন। ব্যারিস্টার সুমন অনেক দুঃখ প্রকাশ করেছিলেন, কারণ সরকারি কিছু মানুষদের পিছনে উনি দ্বন্দ্ব সৃষ্টি হয়েছেন। এই দ্বন্দ্বর সূত্র ধরে ওনাকে বিভিন্নভাবে চাপ প্রয়োগ করা হচ্ছে, আর বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে। এই চাপ প্রয়োগ হুমকির কারণে উনি নিজেই বলেছিলেন প্রয়োজনে আমি দল থেকে পদত্যাগ করে চলে যাব। এটাই ছিল মূল সূত্র এবং মূল দৃশ্য। কিন্তু এখানে আমাদের বাংলাদেশে কিছু সিস্টেম চলে এসেছে যে সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য প্রমাণ করার। যেমন বর্তমান বাংলাদেশে একটা অ্যাপস ঢুকেছে এআই। এই এআই দিয়ে